Hello everyone. Better morning to all of you. So, PUB DAT পরীক্ষাটা খুবই সামনে আছে। তোমরা অনেকেই ম্যাথস অনার্স বা আরো অনেক সাবজেক্টে অনার্স নিয়ে তোমরা ভর্তি হতে চাও, ঠিক আছে? বিএসসি ম্যাথামেটিক্স এগুলো সব পড়তে চাও। তো অনেকেই বলছে যে ম্যাথস অনার্স নিয়ে ভর্তি হবে, ঠিক আছে, কিন্তু অনেকেই বলছিল যে ম্যাথসের একটা স্যাম্পল পেপার করাতে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে স্যাম্পল পেপারটা নিয়ে এসেছি, এইটা হচ্ছে তোমাদের 2024-এ যে এক্সামটা যে কন্ডাক্ট হয়েছিল না, সেইখানে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড জিওলজির যে পেপারটা হয়েছিল তার মধ্যে ম্যাথামেটিক্সের পেপার ইনক্লুড ছিল, ঠিক আছে? তুমি যদি ম্যাথামেটিক্সের জন্য যদি অনার্স করতে চাও তাহলে এগুলো তোমার কম্পালসারি। তাহলে ওইখানে যে ম্যাথামেটিক্সের যে পেপারটা এসেছিল সেটা আজকে পুরো ডিটেল ডিসকাশন আমি আজকে করব। ওকে, লেটস স্টার্ট। দেখো, ফার্স্ট কোশ্চেন বলেছে। ফার্স্ট কোশ্চেন ইজ আ ভেরি সিম্পল কোশ্চেন। কেন সিম্পল কোশ্চেন বলছি? কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, আমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স বলে দিয়েছে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখান থেকে ডিরেক্ট আমাদের একটাই কথা মাথায় আসছে কি, যে এটাকে আমাকে ফর্মুলায় ভাঙতে হবে। এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবকে আমি কি লিখতে পারি? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি এ বি, এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে ওয়ান, তাহলে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এটা হয়ে গেছে, ক্লিয়ার। তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, কিন্তু আগে আছে মাইনাস ফাইভ, আমি লিখে নিচ্ছি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে আমি ভেঙে কি লিখতে পারি? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এক্স আর ওয়ান বাই এক্স কেটে যাচ্ছে, তার মানে মাইনাস টু, ঠিক আছে। আর একটা আছে প্লাস ফাইভ, ব্যাস। এটা আমাকে এখন ক্যালকুলেট করতে হবে। তাহলে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু আমাকে বলে দিয়েছে কত? ফাইভ। তার মানে এটা হয়ে গেল ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু ফাইভ মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ফাইভ, তার মানে ফাইভ স্কোয়ার মাইনাস টু, আর একটা আছে কি প্লাস ফাইভ। তার মানে ফাইভ কিউব মানে কত? 125 মাইনাস 15 মাইনাস এটা কত আসছে? এটা ফাইভ স্কোয়ার মানে 25 মাইনাস টু 23 ইন্টু ফাইভ মানে 115। তাহলে 115 প্লাস ফাইভ আছে। আচ্ছা, 125 মাইনাস 15 মানে কি? 110 মানে 110, আর মাইনাস 115 প্লাস ফাইভ মানে কি? মাইনাস 110। তার মানে এইটা আর এইটা মাইনাসের সঙ্গে অপোজিট সাইন আছে, তাহলে কেটে যাচ্ছে। তো আলটিমেটলি অ্যান্সার কি আসছে? জিরো আসছে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে? ওমেগা ওমেগা স্কোয়ার আর ইমাজিনারি রুটস অফ ইউনিটি। তার মানে কি, আমরা জানি একের দুটো রুটস আছে, এই একের হচ্ছে তিনটে রুটস আছে। মানে যদি কিউব রুটস অফ ইউনিটি আমরা ধরি, এমনি তো একের আমি অনেকগুলো রুটস বের করে nth রুটস অফ ইউনিটি আমি বের করতে পারি, কিন্তু যদি কিউব রুটস অফ ইউনিটি ধরি তাহলে কি দুটো রুটস আছে, কি কি আছে? ওয়ান আছে, ওমেগা আছে, ওমেগা স্কোয়ার আছে। যদি জেড কিউব ইজ ইকুয়াল টু যদি ওয়ান হয়, তাহলে জেড এর কটা আমি রুটস পাবো? ওয়ান পাবো, ওমেগা পাবো, ওমেগা স্কোয়ার পাবো, ঠিক আছে? এর একটা স্পেশাল প্রপার্টি কি, যে আমি দুটো প্রপার্টি বলে দিচ্ছি, যে ওমেগা অ্যান্ড ওমেগা স্কোয়ার আর দ্য কনজুগেটস অফ ইচ আদার। তার মানে কি, আমি বলতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ারের বার বলতে পারি, বা ওমেগা স্কোয়ারকে আমি ওমেগার বারও বলতে পারি। ওমেগার ভ্যালুটা কি হচ্ছে? মাইনাস ওয়ান বাই টু প্লাস মাইনাস রুট থ্রি আয়োটা বাই টু, এটা ওমেগা বা ওমেগা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে? তুমি যে কোনো, যদি তুমি ওমেগা যদি প্লাসের সঙ্গে দাও তাহলে ওমেগা স্কোয়ার মাইনাসের সাথে হবে, যদি তুমি ওমেগা স্কোয়ারকে প্লাসের সাথে দাও তাহলে ওমেগাটা মাইনাসের সাথে হবে। তুমি যেটা ইচ্ছা নিতে পারো, ওমেগা আর ওমেগা স্কোয়ারের ভ্যালু, ঠিক আছে? এখানে একটা স্পেশাল প্রপার্টি কি আছে, যে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হয়? জিরো হয়, ঠিক আছে? ঠিক এটা ইউজ করবো, এখান থেকে তো বুঝতেই পারছি। তার মানে কি, ওয়ান মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে আমি মাইনাস ওমেগা লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারি। তার মানে এখানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ারকে মাইনাস ওমেগা লিখলাম, আর আগে থেকে কি আছে? মাইনাস ওমেগা আছে, তার মানে মাইনাস টু ওমেগা হয়ে গেল। মাইনাস টু ওমেগা হোল টু দি পাওয়ার সেভেন হচ্ছে, প্লাস। আচ্ছা, এখানে ওয়ান প্লাস ওমেগাকেও ঠিক একইভাবে আমি মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি না? তার মানে মাইনাস ওমেগা স্কোয়ার আর একটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, তার মানে কি মাইনাস টু ওমেগা স্কোয়ার, এটা কি হোল টু দি পাওয়ার সেভেন হচ্ছে। তার মানে মাইনাস টু হোল টু দি পাওয়ার সেভেন আমি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে? ওমেগা টু দি পাওয়ার সেভেন, আর ওমেগা টু দি পাওয়ার সেভেন ইন্টু টু মানে কি 14। তার মানে ওমেগা টু দি পাওয়ার সেভেন আর ওমেগা টু দি পাওয়ার 14 এটা পড়ে থাকছে, ঠিক আছে? আর একটা প্রপার্টি আছে এই কিউব রুটস অফ ইউনিটির, কি, যে ওমেগা কিউবের ভ্যালু সবসময় ওয়ান হবে, ঠিক আছে? ওমেগা কিউব ওয়ান হবে। তুমি এখান থেকে ওমেগাকে হচ্ছে প্লাস মাইনাস যেটাই ধরবে, তুমি ওটাকে ওমেগা কিউব মানে ওটার কিউব রুট মানে ওটার কিউব করে দেবে, তাহলে তুমি পেয়ে যাবে যে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান। তো এবার আমি ইউজ করবো এখানে ওমেগা টু দি পাওয়ার থ্রি বা ওমেগা কিউব ইজ ইকুয়াল টু ওয়ান।
তার মানে ওমেগা টু দি পাওয়ার 6ও 1 হবে, হ্যাঁ কি না? ওমেগা টু দি পাওয়ার 12ও 1 হবে, কারণ 3 এর মাল্টিপল আছে 12। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3k থাকলে, ওমেগা টু দি পাওয়ার 3k থাকলে ওটা কি হয়ে যাবে? 1 হবে। ঠিক একইভাবে তাহলে এখানে আমাদের কি আছে? ওমেগা টু দি পাওয়ার 7 মানে কি? ওমেগা টু দি পাওয়ার 6 ইন্টু ওমেগা। তাহলে ওমেগা টু দি 6 তো 1 হয়, তার মানে এটা হয়ে গেছে শুধু ওমেগা। আর ওমেগা টু দি 14 কে কি? তো ওমেগা টু দি পাওয়ার 12 ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 12, 12 কি 3 এর মাল্টিপল, তার মানে ওটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, পড়ে থাকবে ওমেগা স্কোয়ার। আচ্ছা, 1 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কি হবে? এই পাশে 1টা গেলে -1 হয়ে যাবে, তার মানে এইটা কত আসছে? -1। তার সাথে কি মাল্টিপ্লাইড আছে? -2 হোল টু দি পাওয়ার 7। তারপর -2 মাইনাসের সঙ্গে অড পাওয়ার আছে, তার মানে কি এটা মাইনাসটা বাইরে বেরিয়ে আসবে, আর আগে থেকে একটা -1 আছে, তারপর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর তাহলে কি থাকছে? 2 টু দি পাওয়ার 7। 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত হয়ে যাবে? আর 2 টু দি পাওয়ার 8 মানে কত? 256। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে ডিভাইডেড বাই 2 করে দাও, তার মানে 128। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, এগুলো একটু ড্রপ করে দিই তাহলে, যাতে আরো একটু বেশি স্পেস আমি পাই। ঠিক আছে, এটা তাহলে কমপ্লেক্স নাম্বারে আমরা কোশ্চেন গুলো পেলাম এটা। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, ভালো কোশ্চেন এগুলো। আচ্ছা, এরপরে দেখো নেক্সট কি বলেছে, ইফ আ পলিগন হ্যাজ 54 ডায়াগোনালস দেন দ্য নাম্বার অফ সাইডস অফ দ্য পলিগন ইজ। আচ্ছা দেখো, তোমার কাছে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, ট্রায়াঙ্গেলে কতগুলো বাহু আছে? একটা, দুটো, তিনটে। ঠিক আছে, এখানে কতগুলো ভার্টেক্স আছে? একটা, দুটো, তিনটে। তিনটে ভার্টেক্স আছে, ঠিক আছে। আচ্ছা, তিনটের মধ্য থেকে আমি যতভাবে দুটো ভার্টেক্স চুজ করব, তার মানে 3C2 উপায়ে আমি দুটো ভার্টেক্স চুজ করতে পারি। আমি এই ভার্টেক্স এই ভার্টেক্স চুজ করতে পারি, এই ভার্টেক্স এই ভার্টেক্স চুজ করতে পারি, তাহলে এই ভার্টেক্স আর এই ভার্টেক্স চুজ করতে পারি। তাহলে 3C2 এর ভ্যালু কত হয়? 3 হয়। এইখানে কি কোনো কি কর্ণ আছে নাকি? ত্রিভুজের তো কর্ণ হয় না, তো ওটা আমরা লিখছি না। আচ্ছা, বর্গক্ষেত্রের দেখছি, বর্গক্ষেত্র বা তুমি স্কোয়ার বলো, ঠিক আছে, বা যে কোনো স্কোয়ার বলতে পারো। ঠিক আছে, স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছে? একটা, দুটো, তিনটে, চারটে। যদি বলে এর সাইডস কত, সাইডস তো চারটে আছে, তার মানে এই চারটে থেকে আমি যত উপায় দুটো চুজ করতে পারবো, ততগুলো কি সাইডস পাবো? না, কারণ এইখানে আমি যদি এই দুটো পয়েন্টস, এই দুটো ভার্টেক্স যদি চুজ করি, তাহলে সেটা কি হয়ে যাবে? ডায়াগোনাল হয়ে যাবে না। আর এই দুটো ভার্টেক্স চুজ করলেও ডায়াগোনাল হয়ে যাবে, তার মানে কটা ডায়াগোনাল পাচ্ছি? দুটো ডায়াগোনাল পাচ্ছি, হ্যাঁ কি না? তার মানে ডায়াগোনাল তো আমাদের বাদ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে ডায়াগোনালটা বাদ দিলে আমি এখানে কতগুলো সাইডস আছে ওটা পেয়ে যাবো। বা আরেক দিক থেকে বলতে পারি যে যতগুলো ভার্টেক্স থাকবে ঠিক ততগুলো সাইডস থাকবে। দেখো, তিনটে ভার্টেক্স, তিনটে সাইডস, চারটে ভার্টেক্স, চারটে সাইড। এরকম তুমি একটা পেন্টাগন আঁকতে পারো, তুমি হেক্সাগন আঁকতে পারো, ওইখানেও দেখবে 5টা ভার্টেক্স, 5টা সাইডস। ঠিক আছে, ওরকম পলিগন যদি n সাইডস এর হয়, তার মানে nটা ভার্টাইসেস আছে, nটা ভার্টাইসেস মানে nটা সাইডস আছে। ঠিক আছে, তো কনসেপ্ট এটাই। তার মানে বলছে আমাকে এখন 54 ডায়াগোনালস আছে, আমি ধরে নিচ্ছি নাম্বার অফ সাইডস। আচ্ছা, নাম্বার অফ সাইডস যতগুলো হবে ততগুলোই নাম্বার অফ ভার্টাইসেস হবে, তাহলে আমি নাম্বার অফ সাইডস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ভার্টাইসেস ইজ ইকুয়াল টু n ধরছি। n এর মধ্যে থেকে আমি কটা চুজ করতে হবে? দুটো চুজ করতে হবে, কারণ দুটো ভার্টেক্স মিলে আমি একটা সাইড পেয়ে যাব বা ডায়াগোনাল পেয়ে যাব। আচ্ছা, এইখানে তো টোটাল NC2 এর মধ্যে আমি কি কি পাবো? আমি সাইডসও পাবো, ডায়াগোনালসও পাবো, হ্যাঁ কি না? তাহলে NC2 তাহলে কি, এখন আমাকে কতগুলো তাহলে সাইডস হবে? যদি n খানা ভার্টাইসেস থাকে, n খানা সাইডস হবে, তাহলে -n করলে যেটা পড়ে থাকবে সেটা কি? ডায়াগোনালস। আর ডায়াগোনালস এর নাম্বার কত দিয়েছে? 54। NC2 এর ভ্যালু কত হয়? n ইন্টু n-1/2 মাইনাস n ইজ ইকুয়াল টু 54। nটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে কি পাবো? n-1/2 মানে n-3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত হয়েছে? 54। তার মানে n ইন্টু n-3 ইজ ইকুয়াল টু 108। ক্লিয়ার? তার মানে দেখো, এখন nটাকে তুমি 12 পুট করো, ঠিক আছে, এখানে কোয়াড্রেটিক আর সাজানোর দরকার নেই, এখান থেকে ভ্যালু পুট করে তোমরা পেয়ে যাও। আমি দেখতে পাচ্ছি 12টা যদি আমি পুট করি, তাহলে দেখো 12 আর 12 মাইনাস 3 মানে 9 ইজ ইকুয়াল টু 108। হ্যাঁ, তার মানে n ইজ ইকুয়াল টু 12 স্যাটিসফাই করছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, ইফ দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার অ্যান্ড এক্স কিউব ইন দ্য বাইনোমিয়াল এক্সপানশন অফ 3 প্লাস কে এক্স হোল টু দি পাওয়ার 9 আর ইকুয়াল, দেন দ্য ভ্যালু অফ কে ইজ। তার মানে কি, আমরা যদি একটা জেনারেল টার্ম লিখি, তাই জেনারেল টার্মকে আমি কি লিখি, যে টি আর প্লাস ওয়ানেথ টার্ম। যদি টি থ্রি টার্ম তুমি লিখো, তার মানে টি থ্রি কে কি লিখতে হবে, 2 প্লাস 1, তাহলে আর এর ভ্যালু এখানে কত হয়, 2 হয়। ঠিক আছে, এর যে জেনারেল টার্মের ফর্মুলা কি হয়, এনসিআর। এনসিআর, ফার্স্ট টার্ম এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর, সেকেন্ড টার্ম ওয়াই টু দি পাওয়ার আর। তার মানে দেখো এখন এন এর ভ্যালু এখানে কত, 9, তার মানে 9 সি আর। এক্স এর ভ্যালু কত, 3, তার মানে 3 টু দি পাওয়ার এন মাইনাস আর, এনটা কত 9, তার মানে 9 মাইনাস আর, ওয়াইটা কত কে এক্স, তাহলে কে এক্স হোল টু দি পাওয়ার আর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো তারপরে কি আসবে। তার মানে এইখান থেকে এবার কি বলছে, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আর এক্স কিউবের কোএফিসিয়েন্ট চেয়েছে। তার মানে এখানে যে কে এক্স যে আছে, তাহলে এক্স এর পাওয়ারে কত হওয়া উচিত, 2 হওয়া উচিত, তাহলে আমি এক্স স্কোয়ার পাবো। এক্স এর পাওয়ারে 3 হলে আমি এক্স কিউব পাবো, তাহলে আমি এক্স স্কোয়ার বের করছি। তার মানে আর এর ভ্যালু কত হয়ে যাবে, 3, তার মানে এটা টি থ্রি মানে থার্ড টার্ম। তাহলে আর এর ভ্যালু এখন কত আছে, 2 দিচ্ছি, তাহলে 2 হলে তবে 3 আসছে, তাহলে আর এর ভ্যালু 2, তাহলে 9c2 3 টু দি পাওয়ার 7, এটা কি কে স্কোয়ার এক্স স্কোয়ার, কারণ পাওয়ার আছে, তার মানে দুটোর মধ্যে ডিভাইড হয়ে যাবে, তাহলে কে স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক একইভাবে এক্স এর পাওয়ারে 3 লাগবে, তাহলে আর ইজ ইকুয়াল টু 3, মানে এটা টি ফোর্থ টার্ম। তার মানে 9c3, কারণ আর এর ভ্যালু তো 3, আর 9 মাইনাস আর, তার মানে আর এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 6, আর এটা কত হয়েছে কে কিউ এক্স কিউ। এখন এই দুটো বলছে ইকুয়াল, টি থ্রি আর টি ফোর এর কোএফিসিয়েন্ট গুলো ইকুয়াল, তার মানে এক্স স্কোয়ার বাদ দিয়ে যে বাকি টার্ম, এক্স কিউব বাদ দিয়ে যে বাকি টার্ম, সেইগুলো ইকুয়াল। তার মানে কি, আমাকে বলছে যে 9c2 ইন্টু 3 টু দি পাওয়ার 7 ইন্টু কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 9c3 ইন্টু 3 টু দি পাওয়ার 6 ইন্টু কে কিউ। তার মানে একটা কে স্কোয়ার, এইখান থেকেও একটা কে স্কোয়ার কেটে গেল, তাহলে শুধু কে পড়ে রইলো। আচ্ছা, 3 টু দি পাওয়ার 6, এইখান থেকেও 3 টু দি পাওয়ার 6 কেটে গিয়ে একটা 3 পড়ে থাকবে। 9c2 মানে কি 9 ইন্টু 8 বাই 2 ইন্টু 1, আর 9c3 মানে কি 9 ইন্টু 8 ইন্টু 7 বাই 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে 9 8 9 8 কেটে যাবে, 2 ও কেটে যাচ্ছে, তার মানে এখান থেকে কি পড়ে আছে 7 বাই 3, তার মানে এইখানে পড়ে থাকবে 7 বাই 3, আগে থেকে পড়েছিল একটা কে, আর এইখানে পড়ে আছে 3। ঠিক আছে, তার মানে কে ইজ ইকুয়াল টু কত আসছে, 9/7। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু এভরিওয়ান। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আসা যাক এবার। এটা আমি রাব করে দিচ্ছি এখন। ঠিক আছে, দেখো অনেকটা ধরে ধরে বোঝাচ্ছি এটা, ঠিক আছে। আমার মনে হচ্ছে না যে পিইউবি ডিইটির জন্য আর কোনো হচ্ছে তোমাদের পিওয়াইকিউ সলিউশনে কোনো ভিডিও আছে বলে, তাই জন্যই আমি একটু তোমাদের জন্য এটা অনেকটাই ডিটেলসে রাখার চেষ্টা করছি, যাতে কেউ যদি রিভিশন প্র্যাকটিস যাই করতে চাও না কেন, সবই এখান থেকে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কি বলছো। বলছে এটা ডিটারমিনেন্ট দিয়ে দিয়েছে, এটা আমাকে ভ্যালু বার করতে হবে। তো তুমি এটা সিম্পলি ওপেন করতে পারো, যেমন ভাবে তোমরা ওপেন করো যে এইটাকে প্রথমে ধরে তারপরে এটা গুণ মাইনাস এটা, ওরকম ভাবে করতেই পারো। কিন্তু এখানে আমি একটা অবজারভেশন দেখতে পাচ্ছি, আমি জানি না তোমাদের মধ্যে ওই অবজারভেশনটা চোখে পড়েছে কিনা। আমি যদি এই কলাম মাইনাস এই কলামটা অপারেশন লাগাই, তার মানে আমি কি চাইছি, কলাম 1 গোস টু কলাম 1 মাইনাস কলাম 2, আমি এরকম অপারেশন লাগাতে চাইছি, লাগাতে পারি আমি, তো লাগাই এখন। তার মানে কি আসছে, 105/2 মাইনাস 50, তার মানে 2 50 100, তাহলে 105 মাইনাস 100 ডিভাইডেড বাই 2 কত আছে, 5/2। ভেরি গুড, এটা তাহলে আছে 5/2। ঠিক আছে, 4 মাইনাস 13/2, তাহলে সবগুলোই করতে হবে, তো 4 মাইনাস 13/2 মানে কি 8 মাইনাস 13 মানে কি মাইনাস 5/2 দাঁড়াচ্ছে। ভেরি গুড, মাইনাস 1/2 মাইনাস ও মাইনাস 3 মানে প্লাস 3, মানে 3 মাইনাস 1/2 মানে কি 5/2। দেখো একই একই টার্ম আসছে, খালি এটা মাইনাস আছে। ঠিক আছে, এরপরে জাদুটা দেখবে। পরের স্টেপে আমি কি করব, তারপরে বাকি দুটো আমরা কি লিখে দেবো, বাকি দুটো লিখে দেবো। আমি একটা স্টেপ জাম্প করছি, কিভাবে না, আমি তারপরে বলছি আবার কলাম 2 গোস টু কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে এবার এইটা এবার ভাবো, তা কলাম 2 মাইনাস কলাম 3, তাহলে 50 মাইনাস 95/2 মানে কি 5/2 আসছে, ক্যালকুলেট করো। 13/2 মাইনাস 9 মানে কি মাইনাস 5/2, কারণ 2 9 18, 13 মাইনাস 18 মানে মাইনাস 5/2, মাইনাস 3 মাইনাস ও মাইনাস 11/2 মানে কি প্লাস 11/2, তাহলে 11/2 মাইনাস 3 অ্যাকচুয়ালি পাচ্ছি, তার মানে কি 5/2। চলো 5/2, আর এইটা রেখে দিচ্ছি 95/2 9 আর মাইনাস 11/2।
আচ্ছা, এরপরে কি আরো কিছু অপারেশন লাগবে মনে করছে? হ্যাঁ, লাগছে না? যে আমি যদি দিই R1 goes to R1 plus R2, তার মানে এই যে রোটাকে আমি কি করছি, এই রো আর এই রো এর যোগফল অ্যাডিশন করব। তাহলে কি পাবো? দেখো, এইটা প্লাস এইটা মাইনাস যোগ করলে জিরো, এইটা প্লাস এইটা মাইনাস যোগ করলে জিরো, এইটা প্লাস এইটা, তার মানে এইখানে কত পাচ্ছি, 95/2 প্লাস 9, তার মানে 2 9 18, তাহলে 90 প্লাস 10 100, আর ওইখানে 8 প্লাস 5 মানে কি 13, তার মানে 113 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তারপরে বাকিগুলো তোমরা লিখে দাও, -5/2, -5/2, 5/2, 5/2, আর এই পাশে কি আছে 9, -11/2। তার মানে এই জিরোর সাপেক্ষে যদি ভাঙো তাহলে জিরোই আসবে, এই জিরো সাপেক্ষেও জিরো আসবে, পড়ে থাকবে কি 113/2, 113/2। এবার এইগুলোর মাল্টিপ্লাই করো, তাহলে এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করলে যেটা পাবে, তার সঙ্গে এইটার সঙ্গে এইটা মাল্টিপ্লাই করবে, কিন্তু মাঝখানে তো একটা মাইনাস, তার মানে এইটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে আর এইটা মাইনাস হয়ে যাবে, আর দুটো একই টার্ম কিন্তু অপোজিট সাইন, তার মানে কি জিরো, তার মানে সামথিং ইন্টু জিরো, তাহলে অপশন উইল বি সি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, একদম ইজি কোশ্চেন, প্রপার্টি বেসড কোশ্চেন। এটা ডিটারমিনেন্টের প্রপার্টি দিয়েছে, আমরা কি জানি, মড অফ এ বি হলে আমরা কি করি, মড এ ইন্টু মড বি লিখি, মানে ডিটারমিনেন্ট অফ এ বি, দুটো ম্যাট্রিসেস মাল্টিপ্লাইড আছে, তাহলে ডিটারমিনেন্টটা কি প্রত্যেকের সাথে ওপেন হয়ে যায় ইন্ডিভিজুয়ালি। তাহলে সিম্পলি আমি যদি বলি এ ইজ ইকুয়াল টু বি, তার মানে ডিটারমিনেন্ট অফ এ এ এ, তুমি অনেকগুলো ধরে নাও এন খানা এ নিলে, তার মানে কি প্রত্যেকটা জায়গায় ডিটারমিনেন্ট খুলে যাবে, তার মানে ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ এ, তার মানে কত থাকবে এন টাইমস হবে, যদি এখানেও এন টাইমস থাকে, তার মানে এইটা যদি আমি বলি ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন থাকে, তার মানে এনটা বাইরে চলে আসবে, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন, ডিটারমিনেন্ট অফ এ হোল টু দি পাওয়ার এন। এবার ডিটারমিনেন্ট অফ এর ভ্যালু বলে দিয়েছে 2, তার মানে 2 বসিয়ে দাও, 2 টু দি পাওয়ার এন। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো প্রত্যেকটা জিনিসের প্রুফও আমি দেখাচ্ছি, ঠিক আছে, হুইচ ইজ আ গুড থিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি আছে, একটু লেন্দি কোশ্চেন, অনেকটা ধৈর্য ধরে করতে হবে, এটা বোর্ডস লেভেলে দেয়। ঠিক আছে, 5 নম্বরের কোশ্চেন থাকে এখানে নাকি, হ্যাঁ দিয়ে দিয়েছে, ঠিক আছে কোনো প্রবলেম নেই, 2 নম্বরের কোশ্চেন আছে এখানে দিয়েছে। কম্পিটিটিভ এক্সাম আছে, একটু ধৈর্য সহকারে করতে হবে কিছু কিছু কোশ্চেন। করা যাক। বলেছে কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, এটা একটা হাইপারবোলা, আমরা সবাই জানি ইকুয়েশন দেখে, জেনারেল ইকুয়েশন দেখে, কিন্তু এখানে বলে দিয়েছে আমার দরকার নেই, আমি জানি এটা এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন, তার মানে এর কোনো একটা পয়েন্টে যদি নর্মাল হয়, তাহলে সেই নর্মালের ইকুয়েশনটা বা নর্মালের স্লোপটা কি হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, এটা কি ট্যানজেন্টের স্লোপ হয়, তাহলে নর্মালের স্লোপ কি হয়ে যাবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, কারণ কি নর্মাল তো ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার হয়। দেখো তারপর নর্মালটা যদি ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার হয়, তারপর নর্মাল লাইনটা ধরে নাও এটা একটা নর্মালের লাইন, ঠিক আছে, এর পারপেন্ডিকুলার ধরে নাও ট্যানজেন্টের লাইন গিয়েছে, তার মানে এই একটা স্ট্রেট লাইন আর একটা স্ট্রেট লাইন, আর ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তার মানে m1 ইন্টু m2 মানে কি স্লোপ দুটোর গুণফল -1, দেখো এই দুটো গুণ করো -1 আসছে, তার মানে কি নর্মালের যে স্লোপ হয় ওটা মাইনাস ডিএক্স বাই ডিওয়াই হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তার মানে এখন তাহলে আমাকে বের করতে হবে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, আমি ডিওয়াই বাই ডিএক্স বের করছি, ওটা রেসিপ্রোকাল করে দেবো, তাহলে আমি পেয়ে যাবো মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। আচ্ছা, তো ওটাই করা যাক এখন, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েট করো কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে করছি, তার মানে 1/a স্কোয়ারটা কি কনস্ট্যান্ট, তাহলে 1/a স্কোয়ারটা যদি কনস্ট্যান্ট হয়, 1/a স্কোয়ারটা কি কনস্ট্যান্ট, তার মানে 1/a স্কোয়ারটা কনস্ট্যান্ট হয়ে গেল, 1/a স্কোয়ারটা কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ওটা বাইরে বেরিয়ে আসবে, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x হয়ে যাবে মাইনাস 1/b স্কোয়ার কনস্ট্যান্ট, ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y, কিন্তু আমরা তো করছিলাম এক্স এর সাপেক্ষে, এখন ওয়াই এর ডেরিভেটিভ করে দিয়েছি, তার মানে একটা ডিওয়াই গুণ করতে হবে, আর নিচে ডিএক্স তো আছে, ইজ ইকুয়াল টু 1 তো কনস্ট্যান্ট মানে 0 হয়ে যাবে, তার মানে 2x বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2y বাই বি স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স, তার মানে 2 2 কেটে গেল, তার মানে আমি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি x বাই ওয়াই ইন্টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এখন আমাদের কি চাই, আমাদের তো চাই মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই কি হয়ে যাবে, মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ধরে নিচ্ছি আমি পয়েন্টটা কোনটা কি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানে আমি নর্মালটা ড্র করছি। তাহলে এখন ওয়াই এর জায়গায় কি লিখবো আমি, মাইনাস ওয়াই ওয়ান, এক্স এর জায়গায় কি লিখবো, এক্স ওয়ান এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হয়, যদি তোমাকে যদি স্লোপ বলে দেওয়া থাকে আর দুটো একটা পয়েন্ট বলে দেওয়া থাকে, তাহলে তুমি কিভাবে লেখো যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, মানে ওয়াই ওয়ানটা কি পয়েন্ট যেটা বলে দিয়েছে, ইজ ইকুয়াল টু স্লোপ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তুমি স্লোপকে জানো না, হ্যাঁ নর্মালি স্লোপ তো এইটা। তার মানে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম এর ভ্যালু কত হচ্ছে, মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স ওয়ান ইন্টু ইন্টু কি আছে সরি, ইন্টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখান থেকে কি আমি y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে আমি সমীকরণ পেয়ে যাব। এইখানে আমাকে বলা আছে যে অলরেডি বলে দিয়েছে এইটা নাকি এর উপর নর্মাল। তার মানে কি এইখান থেকেও আমি হচ্ছে একটা সমীকরণ পাচ্ছি। তাহলে এই এই লাইনটা আর এই লাইনটা যেটা আমি বের করছি দুটোতে একই লাইন। তার মানে কি এই যে এর যে এক্স এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই এর এক্স এর কোএফিসিয়েন্ট, এর ওয়াই এর কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই এর ওয়াই এর কোএফিসিয়েন্ট, আর এর কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এর কনস্ট্যান্ট, এগুলো সব রেশিও ইকুয়াল হবে। তা তুমি যদি ইকুয়াল যদি বার করো, তুমি ওইখান থেকে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালুটা পেয়ে যাবে। এবার এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালুটা কি এর উপর স্যাটিসফাই করবে, কারণ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান অবভিয়াসলি এই কোনিক সেকশন বা এই হাইপারবোলার উপরেই তো লাই করছে। তার মানে এক্স, তাহলে এক্স এর জায়গায় এক্স ওয়ান আর ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান করলে এটা স্যাটিসফাই করবে। তারপরে এক্স ওয়ান আর ওয়াই ওয়ান এর ভ্যালু তুমি বসিয়ে দেবে, দেখবে তোমার মনে হয় অ্যান্সার যেটা আসবে ওটা অপশন এ আসবে। ঠিক আছে, ক্যালকুলেশন আছে, পুরো পিওর ক্যালকুলেশন, কোনো আর কনসেপ্ট নেই, যা কনসেপ্ট ছিল আমি সব বলে দিয়েছি, করে নেবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ইকুয়েশন অফ আ স্ট্রেট লাইন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য লাইনস। এই দুটো লাইনস এর ইন্টারসেকশন দিয়ে নাকি, তার মানে ধরে নিচ্ছি একটা লাইন এটা, একটা লাইন এটা, এটা কি এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, আর এইটা কি এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু টু। এই দুটো লাইন ইন্টারসেক্ট করছে, ধরে নিচ্ছি এই পয়েন্টে, যেটাকে সি নাম দিচ্ছি। বলছে কি একটা লাইন নাকি এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এই লাইনটা নাকি এই লাইনের প্যারালাল আছে। আমি যদি এই লাইনের যদি প্যারালাল থাকে, তার মানে কি এই লাইনের স্লোপ যেটা হবে এই লাইনের স্লোপও একই হবে। তার মানে কি y ইজ ইকুয়াল টু এম এক্স আকারে যদি আমি লিখতে চাই, তার মানে এটা কি দাঁড়াচ্ছে মাইনাস থ্রি বাই ফোর এক্স। তার মানে এর স্লোপটা কি মাইনাস থ্রি বাই ফোর, তাহলে এরও স্লোপ কত হয়ে যাবে, মাইনাস থ্রি বাই ফোর হবে। আর এই দুটো ইকুয়েশন যদি আমি সলভ করি, তাহলে এই পয়েন্টটা আমি পেয়ে যাব। তাহলে এই যে এই লাইনের ইকুয়েশন কি তাহলে আমি বের করতে পারবো না, যদি আমার জানা থাকে যে ওই লাইনটা একটা পয়েন্ট দিয়ে পাস করছে আর তার স্লোপ এটা, এক্ষুনি তো দেখালাম ওইটার ইকুয়েশন কেমন ভাবে লিখতে হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানটা এখন আমাদের বের করতে হবে। এক্স ওয়ান কমা ওয়াই ওয়ানটা কিভাবে বের করবো, এই দুটো ইকুয়েশন সলভ করতে হবে। তার মানে এক্স মাইনাস টু ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান, এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু টু। তার মানে এইটা আর এইটা, তাহলে এইটা আর থেকে এইটা আমি মাইনাস করছি, তাহলে কি পাবো, ফাইভ ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান পাচ্ছি, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ পাচ্ছি। তার মানে এক্স ইজ ইকুয়াল টু কি হয়, ওয়ান প্লাস টু ওয়াই, তাহলে ওয়ান প্লাস ওয়াই এর ভ্যালু কত ফাইভ, তার মানে টু বাই ফাইভ মানে কত, সেভেন বাই ফাইভ আসছে। তাহলে এক্স ইকুয়াল টু সেভেন বাই ফাইভ, ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ। তার মানে স্ট্রেট লাইনটা এখন কোন পয়েন্ট দিয়ে পাস করছে, সেভেন বাই ফাইভ কমা ওয়ান বাই ফাইভ, আর ওর স্লোপটা এইটা। তার মানে কি ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই ওয়ানটা কত, ওয়ান বাই ফাইভ, এমটা কত মাইনাস থ্রি বাই ফোর, আর এক্স মাইনাস এক্স ওয়ানটা কত, সেভেন বাই ফাইভ। তো ব্যাস এটা এবার ক্যালকুলেট করো, দেখো কত আসছে, ফাইভ ওয়াই, এক সেকেন্ড পুরোটা ভেঙে নিয়ে, ওয়াই মাইনাস ওয়ান বাই ফাইভ মাইনাস থ্রি এক্স বাই ফোর প্লাস টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি। এবার টোয়েন্টি দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ক্যালকুলেশন ঠিক আছে তো, তাহলে অ্যান্সার মনে মিলবে না মনে হচ্ছে কেন, এক সেকেন্ড দেখে নিচ্ছি একবার। ফাইভ ওয়াই মাইনাস ওয়ান এর সাথে ফোর মাল্টিপ্লাইড হবে, ঠিক আছে, আর এখানে মাইনাস ফিফটিন ইন্টু এক্স মাইনাস সেভেন বাই ফাইভ আছে, y is equal to 1 by 5, 7 by 5,
এক্স মাইনাস টু ওয়াই, এক্সটা 7/5, টু ওয়াই, হ্যাঁ 1 আসছে, এক্স প্লাস 3y, 3/5, হ্যাঁ 2 আসছে, তো এই পয়েন্ট দিয়েই তো পাস করছে। আর y ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 এক্স, তাহলে মাইনাস 3/4, তাহলে y মাইনাস 1/5 ইজ ইকুয়াল টু মাইনাস 3/4 ইন্টু এক্স মাইনাস, সরি হ্যাঁ না ঠিকই তো আছে, 7/5 কারেক্ট আছে। তো অ্যান্সার তো মেলার কথা। দেখি আরেকবার ভাঙে পুরোপুরি ক্যালকুলেশনটা। y মাইনাস 1/5 মাইনাস 3x/4 প্লাস 21/20 আসছে, ঠিক আছে। আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, আসছে না কেন তবু? তার মানে y প্লাস 3x/4 ইজ ইকুয়াল টু 1/5টা এখানে গেলে তাহলে 21 প্লাস, এটা কি, এটাকে আমি হচ্ছে লিখতে পারি 4/20, এটাকে কি 4/20 আমি লিখতে পারি, 1/5কে 4/20 লিখতে পারি, তাই এই পাশে গেলে 25/20, তার মানে 5/4 আসছে এটা। এবার তুমি 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4y প্লাস 3x ইজ ইকুয়াল টু 5 হচ্ছে, ঠিক আছে, কারণ 4 কেটে যাবে, তাহলে 4y প্লাস 3x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, 4y plus 3x minus 5 is equal to 0. Option D is the correct answer. ঠিক আছে, কিছু ছিল না, একদম সিম্পল কোশ্চেন, ক্যালকুলেশন খালি একটু তোমাদের একটু ভালোভাবে ফোকাস করতে হতো ব্যাস। আচ্ছা, এরপরে যেটা আসবে সেটা কি, নেক্সট কোশ্চেন একটা ইন্টিগ্রেশনের কোশ্চেন আছে। ইন্টিগ্রেশনের কোশ্চেনটা কি বলছো দেখো, x square plus 4, x square plus 4 divided by x to the power 4 plus 16 dx এর ইন্টিগ্রেশন করতে হবে। কোথাও না কোথাও ফিল আছে যে এরকমই যখন দেখবে উপরে কোয়াড্রেটিক নিচে বাই কোয়াড্রেটিক আছে, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দেবে। তাহলে আমি উপর নিচ এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা 1 প্লাস 4/x স্কোয়ার ডিভাইডেড বাই এটা কত হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 16/x স্কোয়ার ডিএক্স। আচ্ছা, এই এক্স স্কোয়ার প্লাস 16/x স্কোয়ারকে আমি লিখতে পারি না x এর হোল স্কোয়ার প্লাস 4/x এর হোল স্কোয়ার, তার মানে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার, মানে কি এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফরম্যাটে আমি ভাঙছি, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে x কেটে যাবে, খালি 2 ইন্টু 4 8 হয়ে যাবে। তার মানে এখানে কি পাচ্ছি 1 প্লাস 4/x স্কোয়ার, উপরে আছে x মাইনাস 4/x এর হোল স্কোয়ার প্লাস 8, আর এটা কি আছে dx আছে। আচ্ছা, x মাইনাস 4/x একে যদি আমি t ধরি, তাহলে এর যে ডেরিভেটিভ 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস 1/x স্কোয়ার, কিন্তু মাইনাস তো আগে থেকে আছে, তাহলে 4/x স্কোয়ার dx ইজ ইকুয়াল টু কি হচ্ছে dt হচ্ছে, ক্লিয়ার। তার মানে 1 প্লাস 4/x স্কোয়ার তো উপরে আছে, dx উপরে আছে, তার মানে কি এটা তো dt হয়ে গেল, আর এইটাকে আমি কি ধরেছিলাম t স্কোয়ার প্লাস 8 ধরেছিলাম, ব্যাস। তার মানে কি এই যে 8 থেকে আমি 2√2 এর হোল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটাকে আমি 2√2 এর হোল স্কোয়ার লিখে দিচ্ছি, a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয় 1/a tan ইনভার্স x বাই a, তার মানে a কত 2√2, তার মানে 1/a tan ইনভার্স x বাই a, xটা কত t বাই কত 2√2, তার মানে 1/2√2 tan ইনভার্স t এর ভ্যালু কত ধরেছিলাম x মাইনাস 4/x 2√2, তার মানে কি দাঁড়াচ্ছে এটা এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2√x, এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই 2√2x, এটা অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো এগুলো সব। নেক্সট কোশ্চেন নাম্বার 10 কি বলছে, দ্য নাম্বার অফ সাবসেটস কন্টেনিং অ্যাটলিস্ট ওয়ান অড নাম্বার, তার মানে কি এখান থেকে এর কতগুলো সাবসেটস পসিবল, দেখো কটা এলিমেন্টস আছে 9টা এলিমেন্টস, তার মানে কি কত সাবসেটস হয় কোন একটা সেটে যদি এলিমেন্ট সংখ্যা যদি m থাকে তার সাবসেটস কত হয় 2 টু দি পাওয়ার n, তাহলে এখানে m এর ভ্যালু কত 9, তার মানে 2 টু দি পাওয়ার 9 খানা তো আমি সাবসেটস পাবোই। এবার তাদের মধ্যে বলছে এরকম কতগুলো সাবসেটস আছে যেখানে অ্যাটলিস্ট একটা তো অড নাম্বার আছে, তার মানে কি আমি টোটাল সাবসেটস থেকে যেখানে একটাও অড নাম্বার নেই সেই কেসগুলো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে আমি বাকি কেসগুলো পেয়ে যাবো যেখানে অ্যাটলিস্ট একটা তো থাকবে, দুটোও থাকতে পারে তিনটেও থাকতে পারে, কিন্তু একটাও থাকবে না, এরকম কেসগুলো আমি বের করে দিচ্ছি। তার মানে কি আমার দরকার নেই 1 3 5 7 9 দরকার নেই, তাহলে কি কি দরকার আছে 2 4 6 8, এই কটা দিয়ে যতগুলো সাবসেটস তৈরি করা যাবে, কতগুলো সাবসেটস তৈরি করা যাবে এই কটা দিয়ে, এখানে কতগুলো 4টে এলিমেন্ট, তার মানে 2 টু দি পাওয়ার 4 খানা এলিমেন্টস তৈরি করতে পারবো, ঠিক আছে।
আর আগে ছিল 2 to the power 9, তার মানে 2 to the power 9 মাইনাস 2 to the power 4 করলে আমি অতগুলো সাবসেট পেয়ে যাবো যেখানে একটা তো অড নাম্বার আছে। তাই 2 to the power 9 এর ভ্যালু কত 512, আর 2 to the power 4 এর ভ্যালু কত 16। তাহলে 12 চলে গেল, 4টা করলে 396। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। সরি, 496, 496। 512, 12 চলে গেল, 496। হ্যাঁ, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, নট অপশন বি। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, বলেছে দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কার্ভ দিস। ওকে, ঠিক আছে, অ্যাট এক্স ইকুয়াল টু 1। তার মানে কি আমার লাগবে কি এই y এর, তাহলে আমাকে ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে, দেখতে পাচ্ছি এক্স কিউব এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স এর সাপেক্ষে আমাকে ডেরিভেটিভ করতে হবে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স। এবার কি লাগাবো আমি, লিবনিজ থিওরেম। লিবনিজ থিওরেম কি বলছে, এই এক্স কিউবটা এখানে বসিয়ে দাও, তার মানে কি পাবে 1 বাই ডিটিটা দেওয়া দরকার নেই, জাস্ট ডিটির সঙ্গে যেটা আছে সেটা। তো ওইখানে এক্স কিউবটা বসাবো টি এর জায়গায়, তার মানে কি এটা কি পাবো x⁻6 + 1। আর এক্স কিউবের ডেরিভেটিভ তার সঙ্গে গুণ করে লিখবে, তার মানে কি 3x² পেয়ে গেছি। মাইনাস দিয়ে এবার এক্স স্কোয়ারটা লিখবে, তার মানে 1/x⁴ + 1 এর ডেরিভেটিভ ইন্টু 2x। তারপর ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু অ্যাট এক্স ইকুয়াল টু 1, তাহলে এক্স এর জায়গায় এবার 1 বসাও, তার মানে ওইটা কত হচ্ছে x⁻6 1 মানে √2, এটা কি 3 ইন্টু এক্স এর জায়গায় 1 মানে 3 মাইনাস এক্স এর জায়গায় 1 মানে √2 আর x ইকুয়াল টু 2, ব্যাস। তার মানে এটা কত হচ্ছে 3/√2 মাইনাস 2/√2 মানে কি 1/√2। ঠিক আছে, তার মানে আমি স্লোপ পেয়ে গেছি 1/√2। তাহলে x ইকুয়াল টু 1 পয়েন্টে বলেছে, আচ্ছা x ইকুয়াল টু 1 পয়েন্টে y এর ভ্যালু কত হবে, এইখানে বসাও ইন্টিগ্রেশন 1 to 1, কারণ x ইকুয়াল টু 1 হলে এক্স স্কোয়ারের ভ্যালু 1, এক্স কিউবের ভ্যালু 1, 1 to 1 যদি একটা ইন্টিগ্রেশন হয় কোনো এরিয়াই তো পাবো না। ধরে নাও এটা এই লাইনের এরিয়া কি, লাইনের এরিয়া হয় না, তারপর লাইনের এরিয়া কত হচ্ছে 0। তার মানে x ইকুয়াল টু 1 হলে y ইকুয়াল টু 0, তার মানে 1,0 কি এই কার্ভকে স্যাটিসফাই করছে। তার মানে ওই যে স্পর্শকটা এটা নিশ্চয়ই 1,0 দিয়েও তো পাস হচ্ছে, হ্যাঁ কিনা, কারণ আমরা তো x ইকুয়াল টু 1 চাইছি স্পর্শকটা, তার মানে x এ, তার মানে কি y মাইনাস 0 ইজ ইকুয়াল টু m, mটা কত 1/√2 x মাইনাস 1, তার মানে √2y এটা কি মাইনাস x, তারপরে কি আসবে বলো, -1টা এই পাশে গেলে +1 ইজ ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু √2y প্লাস 1, x ইকুয়াল টু √2y প্লাস 1। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন এবার, আশা করছি সব বোঝা যাচ্ছে, তাই তো। এই কোশ্চেন মানে এই যে পুরো পেপারটা একটু লেন্দি পেপার আছে, ঠিক আছে, না কনসেপচুয়ালি কিন্তু এটা অনেকটাই ইজি আছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, x² - x + 3a ইজ ইকুয়াল টু 0, এর একটা রুট যেটা আছে সেটা ডাবল অফ 1 রুট অফ এটার। তাহলে কি এর রুট যদি একটা ধরে নিচ্ছি আলফা, তাহলে এর একটা রুট কি হয়ে যাবে 2 আলফা, কারণ এর যদি আলফা হয় তাহলে এর 2 আলফা। এর একটা রুট ধরে নিচ্ছি বিটা, তাহলে এর আরেকটা রুট ধরে নিচ্ছি বিটা ড্যাশ। ঠিক আছে, এবার কি আমি প্লাসের কন্ডিশন লাগাতে 2 আলফা প্লাস বিটা ড্যাশ, সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু কি হয় -b/a। তাহলে কি এখানে বিটা কত -1, তাহলে -b মানে 1/a, 1/1 1। এখান থেকে আলফা প্লাস বিটাও -b/a, তাহলে কি -b, তাহলে মাইনাস মাইনাস +1 ডিভাইডেড বাই 1 মানে 1। আলফা ইন্টু বিটা এখান থেকে বের করলে কি আসবে c/a, তার মানে a/1। এখান থেকে 2 আলফা বিটা ড্যাশ বের করলে কি আসবে c/a মানে 3a/1। ঠিক আছে, তার মানে বিটা ড্যাশ এখানে কি পাচ্ছি আমি 3a/2 আলফা পাচ্ছি, তার মানে এখানে বিটা ড্যাশের ভ্যালু যদি পুট করি 3a/2 আলফা ইজ ইকুয়াল টু 1 পাচ্ছি। এইখানে আমি বিটার ভ্যালু কত পাচ্ছি a/আলফা পাচ্ছি, এখানে এবার আলফা প্লাস বিটার জায়গায় আমি যদি a/আলফা পুট করি তাহলে 1 পাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমি এখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস a/আলফা বলতে পারি, তাহলে এখানে আলফার জায়গায় 1 মাইনাস a/আলফা আমি বসাচ্ছি, আর এখানে 3a/2 আলফা তো আছে ইজ ইকুয়াল টু 1, তাই 2 মাইনাস 2a/আলফা প্লাস 3a/2 আলফা ইজ ইকুয়াল টু 1। উপর নিচে আমি 2 দিয়ে গুণ করছি, তাহলে 4a/2 আলফা হচ্ছে, তার মানে কি এটা 2 মাইনাস -4a প্লাস 3a মানে কি -a/2 আলফা ইজ ইকুয়াল টু 1, তার মানে 2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু a/2 আলফা। ঠিক আছে, তার মানে 1 ইজ ইকুয়াল টু a/2 আলফা আমি পাচ্ছি, তার মানে কি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি a/2 পাচ্ছি।
তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু এ বাই টু বসাও, এখানে আলফা ইজ ইকুয়াল টু এ বাই টু বসালে কি পাচ্ছে, এটা তো এ বাই টু বসালাম, আর এখানে এ বাই টু বসালে এ কেটে যাবে, উপরে 2 ইজ ইকুয়াল টু কত 1, তাহলে এ ইজ ইকুয়াল টু -2 আসছে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। 1 -2 -1 আর দুইটা গুণ হলো -2। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, হাউ মেনি নাম্বার অফ ডিজিটস আর দেয়ার ইন 2^98। এটা হচ্ছে কার কোশ্চেন জানো, তোমাদের বেসিক ম্যাথমেটিক্সে কনসেপ্ট অফ ক্যারেক্টারিস্টিক এন্ড মাল্টিসা শেখানো হয়, ওই কনসেপ্টটা কি জানা আছে? মানে অনেক আন্ডার রেটেড কনসেপ্ট, সব স্যারেরা করায় না, তোমার আমি একবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো এখানে ধরো তোমার কাছে দেওয়া আছে log 10, log 10 এর ভ্যালু কি হয়, বেসটা 10 ভেবে নাও, তাহলে 10 log 10 টু দি বেস 10 কত হয় 1 হয়, log 10 log 100 টু দি বেস 10 কত হয় 2 হয়। তাহলে এই 10 থেকে 100 মাঝে ধরো log 10 log a টু দি বেস 10, আর এটা কি 10 এর থেকে বড় আর 100 এর থেকে ছোট, ওর ভ্যালু কত হবে 1 এর থেকে বড় আর 2 এর থেকে ছোট, তার মানে কি 1 পয়েন্ট সামথিং সামথিং হবে। এই যে 1 পয়েন্ট সামথিং সামথিং, এই যে ইন্টিজার পার্টটা যে আছে না, এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, আর বাকি পার্টটাকে কি বলা হচ্ছে মাল্টিসা। ঠিক আছে, তাহলে দেখো ক্যারেক্টারিস্টিক যখন 1 হয় তখন নাম্বার অফ ডিজিটস কটা আসছে, দুটো আসছে। দেখো এইখানে ক্যারেক্টারিস্টিক 2, তখন নাম্বার অফ ডিজিটস কত, 3টে আসছে, হ্যাঁ কি না? তাহলে আমি যদি এখানে এইটার যদি আমি লগের সঙ্গে নিই, log 2^98 টু দি বেস 10 ইজ ইকুয়াল টু কত হবে, 98টা বাইরে, log 2 টু দি বেস 10 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে আমাকে 0.30103। এটা মাল্টিপ্লাই করলে কত আসবে করে দেখে নিচ্ছি আমি। ঠিক আছে, মাল্টিপ্লাই করলে কত আসবে, দাঁড়াও 1 সেকেন্ড, মাল্টিপ্লাই করলে 1 সেকেন্ড, ল্যাপটপে একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এটা মাল্টিপ্লাই করলে কত আসবে, এত বড় মাল্টিপ্লিকেশন তো আমি করব কি, আচ্ছা করেই নি, চলো। তাহলে আমি এটাকে ভেঙে নিচ্ছি, 0.3 প্লাস 0.00 প্লাস 0.001, আর বাকিগুলো করলে তো ওটা পয়েন্টে, এটা পয়েন্টে কনভার্ট করে দেবে। ঠিক আছে, তো ওটা ছেড়ে দাও, এটা এখন করছি। তাহলে 98.3, তার মানে কত দাঁড়াচ্ছে 270, আর একটা 270, হ্যাঁ, আর 3 8 24, হ্যাঁ, তাহলে 294, আর একটা পয়েন্ট আছে, তার মানে এইটার সঙ্গে গুণ করে দাঁড়াবে 29.4, এটার সঙ্গে গুণ করে দাঁড়াবে 0, আর এইগুলোর সঙ্গে গুণ করে ওটা পয়েন্টে আসবে, মানে 4 এর পরে আসবে, তার মানে এটা 29 পয়েন্ট সামথিং সামথিং, তার মানে এর ক্যারেক্টারিস্টিক কত 29। তাহলে এইখানে নাম্বার অফ ডিজিটস এর মধ্যে কত হবে, এক বেশি হবে, যেমন এখানে কি ক্যারেক্টারিস্টিক 1 নাম্বার অফ ডিজিটস 2, ক্যারেক্টারিস্টিক 2 নাম্বার অফ ডিজিটস 3, ঠিক এখানে ক্যারেক্টারিস্টিক 29, তাহলে নাম্বার অফ ডিজিটস 29 প্লাস 1 মানে কি 30। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটার যদি ডিটেইলড ভিডিও যদি তুমি যদি দেখতে চাও, কনসেপ্ট অফ ক্যারেক্টারিস্টিক এন্ড মাল্টিসা, সার্চ করে নেবে, আমার করা আছে বেসিক ম্যাথমেটিক্স আর লগারিদম চ্যাপ্টারটা যেটা আছে, যেটা আমি করিয়েছিলাম ডব্লিউবিজি এর জন্য, ওইখানে এর কনসেপ্টটা পুরোপুরি বলা আছে, ওইখান থেকে দেখে নিতে পারো যদি এখানে যদি বুঝতে অসুবিধা হয়, যদিও আমি পুরোটাই চেষ্টা করেছি বোঝানো। এবার দেখো f of x equal to x mod x বলে দেওয়া আছে, তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তাহলে f of x ইজ ইকুয়াল টু কি বলেছে, x mod x, এক্সটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে এই মডটা কি এক্স এর সাথেই খুলবে, তার মানে এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার হয়ে যাবে। এক্সটা যদি লেস দ্যান 0 হয় তাহলে মড এক্সটা কি হবে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স ইন্টু এক্স কত হয়ে যাবে মাইনাস এক্স স্কোয়ার। আমরা এবার গ্রাফ ড্র করে নিচ্ছি, এক্স যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কোন গ্রাফটা ফলো করছে, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেটা কি একটা প্যারাবোলা এরকম হবে। আর এক্স যদি লেস দেন 0 হয় তাহলে কোন গ্রাফটা ফলো করছে, y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কি এটা আপওয়ার্ড প্যারাবোলা, এটা কি আপওয়ার্ড প্যারাবোলা, আর মাইনাস এক্স স্কোয়ার কি ডাউনওয়ার্ড প্যারাবোলা, তার মানে কি এটা এরকম হবে। আর এই পাশেরটা দেবো না, কারণ কি আমি এক্স লেস দেন 0 জন্য করছি, আর এইটার এই পাশেরটা দেবো না, কারণ কি আমি এক্স গ্রেটার দেন 0 জন্য করছি। তার মানে দেখো এটা মাইনাস ইনফিনিটি পয়েন্ট হচ্ছে, আর প্লাস ইনফিনিটি পয়েন্ট হচ্ছে, একই না? তার মানে এইটা তো একটা 1 ফাংশন, দেখো প্রত্যেকটা এক্স এর জন্য তুমি ওয়াই এর একটা স্পেসিফিক ভ্যালু পাচ্ছ, প্রত্যেকটা এক্স এর জন্য ওয়াই এর স্পেসিফিক ভ্যালু পাচ্ছ, মানে একটা এক্স এর জন্য ওয়াই এর একটা ভ্যালু পাচ্ছ, তার মানে এটা তো 1 ফাংশন।
ঠিক আছে, এবার বলে দিয়েছে আর টু আর ডিফাইন করা আছে, তার মানে এটা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু এ দিচ্ছে। তার মানে কি এখানে আরটাই কি কোডোমেন বা পুরো রেঞ্জটাকে স্যাটিসফাই করছে। তার মানে কি এটা 1 1 অ্যান্ড অন টু বা বাইজেক্টিভ কোনটা দেওয়া আছে দেখে নাও, তাহলে বাইজেক্টিভ দেওয়া আছে মানে 1 1 অ্যান্ড অন টু। আশা করছি বুঝতে পেরেছো। দ্য ডোমেন অফ দ্য ফাংশন দিস অ্যান্ড দিস, তার মানে কি ভিতর যখন হচ্ছে তোমার ডিনোমিনেটরে কোনো একটা কোয়ান্টিটি থাকবে ওটা কোনো দিকে জিরো হওয়া যাবে না। তার মানে লগ মড অফ এক্স মাইনাস টু ইজ নট ইকুয়াল টু জিরো। তার মানে এটা ধরে নিচ্ছে 10 আছে, তার 10 টু দি জিরো ইজ ইকুয়াল টু 1, মড অফ এক্স মাইনাস টু ইজ নট ইকুয়াল টু 1, তার মানে মড অফ এক্স ইজ নট ইকুয়াল টু 3। তাহলে 3 কোথায় কোথায় আছে ওইগুলো বাদ দিয়ে দাও। 3 এইখানে আছে, বাদ হয়ে যাবে। 3 এইখানে আছে, বাদ হয়ে যাবে। 3 এইখানেও আছে, বাদ হয়ে যাবে। তার মানে কি এর মধ্যেই খালি 3টা কি বাদ দিয়েছে, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজিলি হয়ে গেল কোশ্চেনটা। আমাকে আর এইটা সলভ করার দরকারই নেই, এটা যে সাইন ইনভার্স এক্স এর ভিতর এইটার যে ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে হয়, এইখানে যে লগের ভিতরে যে কোয়ান্টিটি গ্রেটার দ্যান 0 হয় ওইগুলোর ইউজ করারই আমার দরকার নেই। কেন ইউজ করব, কারণ দেখতে পাচ্ছি 3 তো হবে না, মানে এক্স এর ভ্যালু +3ও হবে না, -3ও হবে না। তার মানে এইখানে দেখো এইখানে 3টা নিচ্ছে না, কিন্তু এইখানে 3টা নিচ্ছে, এইখানেও 3টা নিচ্ছে, দেখো 2 এর পরে 3 নিচ্ছে, এইখানেও 3 নিচ্ছে। তার মানে এই 3টে তো হবেই না, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হয়ে গেল কোশ্চেন 16। কোশ্চেন নাম্বার 16 দেখো, কোশ্চেন 16 কি বলেছে, সাইন অফ 2 tan ইনভার্স 1 + x ডিভাইডেড বাই 1 - x। তার মানে এখান থেকে বুঝতে পারছি x ইকুয়াল টু যদি আমি cos 2 থিটা সাবস্টিটিউট করি তাহলে dx ইজ ইকুয়াল টু কি পাচ্ছি আমি মাইনাস সাইন 2 থিটা আর 2 d থিটা পাচ্ছি। তাহলে এবার তুমি লিখবে কি সাইন অফ 2 tan ইনভার্স রুট আন্ডার 1 প্লাস cos 2 থিটা বাই 1 - cos 2 থিটা, আর সঙ্গে কি আছে -2 sin 2 থিটা d থিটা। ঠিক আছে, আচ্ছা তোমরা জানো 1 - cos 2 থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos 2 থিটা ইজ ইকুয়াল টু tan স্কয়ার থিটা হয় না? এটা যদি উল্টে দিই তার মানে কি 1 প্লাস cos 2 থিটা ডিভাইডেড বাই 1 - cos 2 থিটা মানে কি 1 বাই tan স্কয়ার থিটা মানে কি cot স্কয়ার থিটা হয়ে যাবে। তার মানে এইটা এখন হয়ে গেল cot স্কয়ার থিটা, আর রুট আছে তার মানে cot থিটা। তার মানে সাইন অফ 2 tan ইনভার্স cot থিটা পাচ্ছি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই cot থিটাকে আমি tan 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে পারি। cot থিটাকে আমি কি লিখতে পারি, cot থিটা ইজ ইকুয়াল টু tan π/2 মাইনাস থিটা। তার মানে এখানে tan π/2 মাইনাস থিটা করি, tan ইনভার্স tan কি নালিফাই হয়ে যাবে, তার মানে কি থাকবে π/2 মাইনাস থিটা, তার সঙ্গে 2 গুণ হবে তার মানে π - 2 থিটা। তাহলে কি পাচ্ছি সাইন অফ π - 2 থিটা। তার মানে কি পাচ্ছি এখন আমি, বলো সাইন অফ π - 2 থিটা মানে কি সাইন 2 থিটা পাচ্ছি না, আর আগে থেকে কি আছে -2 সাইন থিটা, তার মানে -2 সাইন স্কয়ার 2 থিটা পাচ্ছি। আচ্ছা 1 - cos 2 থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কয়ার থিটা হয়, তার মানে এটাকে আমি লিখতে 1 - cos অফ 4 থিটা। হ্যাঁ কিন্তু এবার থিটা ইজ ইকুয়াল টু কি হবে, আমি যদি x ইকুয়াল টু যদি cos 2 থিটা ধরি, ঠিক আছে, তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি না cos ইনভার্স x, বলতে পারি। ঠিক একইভাবে তাহলে থিটা ইজ ইকুয়াল টু আমি কি বলতে পারি, বা ছাড়ো আমি কি ধরেছি x ইকুয়াল টু cos 2 থিটা ধরেছি। তাহলে x যখন 0 হচ্ছে তাহলে 2 থিটার ভ্যালুটা কি হবে π/2 হবে, তার মানে থিটা ইজ ইকুয়াল টু π/4। ঠিক আছে, এটার এবার যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাচ্ছি cos 4 থিটা -1। এর এবার ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে কি পাবো আমি cos 4 থিটার ইন্টিগ্রেশন কি হয় sin 4 থিটা 1/4 sin 4 থিটা মাইনাস থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কি এখন কি হলো, যখন তোমার হচ্ছে কোথায় বললাম, হ্যাঁ এক্সটা যখন 0 তাহলে 2 থিটার ভ্যালু কত π/2, কারণ cos π/2 এর ভ্যালু 0 হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে π/4 হয়ে যাবে। আর একটা এক্স যখন 1 হচ্ছে তাহলে cos কত মান 1 হয়, 0 মান 1 হয়, তার মানে থিটা 2 থিটা ইজ ইকুয়াল টু 0, 0 থিটা ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের কোথায় π/4 থেকে 0 মধ্যে ইন্টিগ্রেট করতে হবে, তাহলে π/4 থেকে 0 মধ্যে, তাহলে 0 যদি রাখো দেখো sin 4 থিটা
তাহলে থিটাটা 0 রাখলে কি এটা সাইন 0 মানে 0, আর থিটাটা π/4 রাখলে কি π/4 × 4 কেটে গেল, তার মানে কি π4 এর হলো তার সাইন পাই এর ভ্যালু 0, তার মানে এইটা তো 0 হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস থিটার ইন্টিগ্রেশন তাই কত থেকে π/4 থেকে 0, তাই 0 রাখলে কত হচ্ছে 0, আর মাইনাস অফ মাইনাস মানে প্লাস π/4। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। f of x is equal to mod of x minus 3 mod of x minus 4, তাহলে f of x কোথায় নন ডিফারেন্সিয়েবল হবে, যেখানে যেখানে মড ফাংশন আছে মানে 3 এ আর 4 এ হবে, এটা জানো। কারণ কি এটার যে এটা একটা বোর্ড গ্রাফ, ঠিক আছে, ঠিক আছে, বোর্ড গ্রাফ এরকম ভাবে গিয়ে এরকম এরকম গ্রাফ হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এইখানে একটা নন ডিফারেন্সিয়েবল পয়েন্ট, এখানে একটা নন ডিফারেন্সিয়েবল, কারণ কি এখানে শার্প কর্নার আছে, বা এখানে মডুলাস দেখে বুঝতে পারছো যে 3 এ নন ডিফারেন্সিয়েবল হবে, 4 এ নন ডিফারেন্সিয়েবল হবে, তা 3 আর 4 এ তো নন ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল এভরিওয়্যার এক্সেপ্ট অ্যাট, হ্যাঁ 3 আর 4 বাদে প্রত্যেক জায়গায় ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, হয়ে গেছে এটা। কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলেছে, এটাকে ভেঙে নিচ্ছে, তাহলে এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই তাহলে dx প্লাস xy dx প্লাস x dy মাইনাস yx dy বাই xy dy ইজ ইকুয়াল টু 0। এবার xy দিয়ে ভাগ করো, তার মানে কি পাচ্ছি আমি, এটা y dx আছে, ঠিক আছে, xy দিয়ে ভাগ করছি, প্রত্যেকটাকে xy দিয়ে ভাগ করছি, তার মানে কি এটা পাচ্ছি 1/x dx, এটা কি dx, এটা কি 1/y dy, এটা কি dy, ব্যাস এবার ইন্টিগ্রেট করে দাও। 1/x dx মানে কি ln x, dx ইন্টিগ্রেশন x, 1/y dy ইন্টিগ্রেশন ln y, আর dy এর ইন্টিগ্রেশন y, তার মানে কি পাচ্ছি ln x মাইনাস ln y মানে কি ln x বাই y ইজ ইকুয়াল টু কি হচ্ছে y মাইনাস x প্লাস কি হবে একটা c আসবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট যেটা, ঠিক আছে, তার মানে x বাই y, আচ্ছা এটা তো প্লাস আছে প্লাস ln y আছে, তার মানে এটা x ইন্টু y হয়ে যাবে, তাহলে এটা x ইন্টু y, কারণ ln a প্লাস ln b ln অফ এ বি, ঠিক আছে, রেকর্ড হচ্ছে, হ্যাঁ হচ্ছে। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি পাচ্ছে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স প্লাস সি, তার মানে এটাকে আমি কি দিই ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার সি, ই টু দি পাওয়ার সিটাকে একটা ধরে না কনস্ট্যান্ট, ওরা কি ধরেছে এ ধরেছে, তো এ ধরে নিচ্ছে ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স আছে, ওটাই কি ধরেছে এফ, তাহলে এফটা কি হয়ে যাবে ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস এক্স। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট দুটো কোশ্চেন দেখো কি বলেছে, লিমিট y টেন্ডস টু x এইটার ভ্যালু, তার মানে কি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা হয়েছে sin y প্লাস sin x মানে a প্লাস b ইন্টু a মাইনাস b sin y মাইনাস sin x, আর নিচে কি আছে y স্কয়ার মাইনাস x স্কয়ার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এটাকে যদি এই ফর্মুলা ফেলি sin a প্লাস sin b, তার মানে কি হয় 2 sin a প্লাস b বাই 2 cos a মাইনাস b বাই 2, sin a মাইনাস sin b, তার মানে কি হয় 2 cos a প্লাস b বাই 2 sin a মাইনাস b বাই 2, আচ্ছা ডিভাইডেড বাই কি আছে y প্লাস x ইন্টু y মাইনাস x, আচ্ছা y টেন্ডস টু যদি x হয় তার মানে y মাইনাস x টেন্ডস টু কি হয়ে যাবে 0 হবে, তার মানে কি দেখো এখন y মাইনাস x বাই 2 করতে হবে, এখন সাইন অফ y মাইনাস এক্স বাই 2 আর ডিভাইডেড বাই y মাইনাস এক্স বাই 2, আর y মাইনাস এক্স বাই 2 কি টেন্ডস টু 0, তার মানে এই দুটোর ভ্যালু কি হয়ে যাবে মানে ডিভাইডেড বাই ডিভাইডে আছে সাইন এক্স বাই এক্স, যদি এক্স টেন্ডস টু 0 হয় তাহলে কি হয় 1 হয়, তাহলে ঠিক এইটাও কি হয়ে যাবে 1 হয়ে যাবে। বাকি রয়েছে কি 2 আর 2 কেটে যাচ্ছে, ঠিক আছে, এখানে একটা 2 আছে, এখানে x ইকুয়াল টু y বসিয়ে দাও কারণ y টেন্ডস টু x আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে 2x হয়ে যাচ্ছে, উপরে দেখো y এর জায়গায় x বসাও, তার মানে এটা কি হয়ে যাচ্ছে sin x হয়ে যাচ্ছে, এখানে cos 0 মানে 1 ছেড়ে দাও, cos এখানে x বসাও তাহলে 2x ডিভাইডেড বাই 2 মানে কি cos x হয়ে যাচ্ছে, আর এটা 2 sin x cos x মানে কি sin 2x ডিভাইডেড বাই 2x। এবার এইটাই আমাকে বলে দিয়েছে f of x, এবার এখানে কি হয়েছে 4x ইন্টু f of x ইন্টু তাহলে 4x করে দাও 2x, এটা 2, তার মানে 2 sin 2x এর ইন্টিগ্রেশন আমাকে চেয়েছে, 2 sin 2x এর ইন্টিগ্রেশন কি মাইনাস 2 cos 2x ডিভাইডেড বাই 2, 2 কেটে গেল, তাহলে কি পড়লো মাইনাস cos 2x। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোশ্চেন, এটা দেখো একটা সিম্পল একটা অবজারভেশন, আমি দেখেই বুঝতে পারছি যে এখানে কি কাজ করতে হবে, 8x স্কয়ারটা আমি কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পরে থাকবে প্লাস ওয়ান, তার মানে ওয়ান। এবার আমি যদি মাইনাস নিই তাহলে এটাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার লিখতে হবে, তাহলে এইট এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার এক্সটাকে তুমি সাইন থিটা পুট করো, তাহলে এক্সটাকে যদি সাইন থিটা পুট করি তাহলে এইট সাইন স্কোয়ার থিটা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা যদি ফোর সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে কি টু সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার টু থিটা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার টু থিটা। আচ্ছা ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা মানে কি কস টু থিটা, তাহলে কস টু আর একে থিটা ভ্যালু কত টু থিটা, মানে টু ইন্টু টু থিটা মানে কি কস অফ ফোর থিটা। তার মানে কস ইনভার্স কস অফ ফোর থিটা, তার কস আর কস ইনভার্স তো নিলিফাই হয়ে যাবে, পড়ে থাকবে কি ফোর থিটা। আমি ধরেছি এক্স ইকুয়াল টু কি ধরেছিলাম সাইন থিটা ধরেছিলাম, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসছে সাইন ইনভার্স এক্স আসছে, তাহলে ফোর থিটা ইজ ইকুয়াল টু ফোর সাইন ইনভার্স এক্স, অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। ব্যাস, তো আমরা 20 কোশ্চেন্স কমপ্লিট করলাম পুরো ম্যাথসে। আশা করছি কোশ্চেন্সগুলো ক্ল্যারিটি তোমরা পেয়েছো, কোশ্চেন্সগুলো ভালো লেগেছে, ভালো লেভেলের কোশ্চেন ছিল, লেন্দি ছিল, যেমন তোমাদের পরীক্ষায় আসার মতন তেমন কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনই করালাম। আশা করছি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।